বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান অংশে আমরা পরমাণুর গঠন অংশে তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু, ক্ষয় ধ্রুবকের সম্পর্ক এবং এই সংক্রান্ত বিভিন্ন রাশি সমন্বয়ে যে গাণিতিক অংশগুলো আছে, আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে সে আলোচনাগুলো করব। তো প্রথমে অর্ধায়ু ও ক্ষয় ধ্রুবকের মধ্যে যে রিলেশন সেটা এখানে দেয়া আছে। এই তো এটা, অর্থাৎ অর্ধায়ু সমান এই যে টি হাফ, সেটা হলো এখানে এই যে ক্ষয় ধ্রুবক যেটা তেজস্ক্রিয় মৌলে সেটা ল্যামডা, আর গড়ায়ু হলো তোমার এদের নিচে যে টাও, এই টাওটা হলো গড়ায়ু। হুম। আর আমার মনে হয় এগুলো রাশি সম্পর্কে একটু ধারণা দেওয়া উচিত। সেটা হলো অর্ধায়ু হলো কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধেক অংশ অতেজস্ক্রিয় হতে যে সময় লাগে। ধরা যাক একটি খণ্ডে 1,00,000 তেজস্ক্রিয় পরমাণু আছে। ওই তেজস্ক্রিয় পরমাণুর অর্ধেক অংশ আহ অতেজস্ক্রিয় হতে যে সময় লাগে সেটাই হলো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু। আচ্ছা, হুম। এখানে আর অন্য কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে যেটা আছে তা হলো তোমার এখন এই রিলেশনের আলোকে অঙ্কগুলো একটু লক্ষ্য করুন। কোন তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবকের মান দেওয়া আছে, তার অর্ধায়ু কত। তার মানে ক্ষয় ধ্রুবক ল্যামডার মান দেওয়া আছে। এখন এই টি হাফ ইজ ইকুয়াল টু হোয়াট, খালি মান হুম। বসায় দেওয়া, ক্যালকুলেশনে যা আসে তাই। তো অর্ধায়ু যেটা আসবে সেটা তত সেকেন্ড। এরপর ইউরেনিয়ামের অর্ধায়ু বের করতে বলা হচ্ছে, যেখানে প্রতি গ্রাম প্রতি সেকেন্ডে এত আলফা কণা নিঃসরণ করে। তার মানে ডিএন ভাগ ডিটি সমান ল্যামডা ইন, এটা মেইন সূত্র। সেখান থেকে ল্যামডা ইজ ইকুয়াল টু 1/n এত মান বসে দেওয়া। বুঝতে হুম। পারছো? দাও, এখানে কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, খালি ক্যালকুলেশন ওটা একটু শর্ট করে করা আছে, মানে প্রকৃতপক্ষে এটাকে এই পাশে লিখে তারপরে যদি এটাকে এই পাশে লিখে 3 নম্বর লাইনে গিয়ে এটা লেখা হতো তাহলে সমস্যা হতো না। তো ওখানে এক লাইন শর্ট করে দেওয়া আছে। এরপর হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এরপর দেখো আবার ওই একই সূত্র, অর্ধায়ু সূত্র যথারীতি ল্যামডার মান বসে দিলেই এখানে মান পাওয়া যাচ্ছে। হুম, তাহলে আমরা বুঝতে যেটা পারছি। এখান থেকে পেলাম তা হলো যে ল্যামডার মান দেওয়া ছিল না, বিধায় আমাকে কিন্তু এই মানটা বের করতে হয়েছে। ল্যামডা মানে না করা লাগছে। হুম। আচ্ছা, এরপর 4 গ্রাম ভরের কোনো তেজস্ক্রিয় পদার্থ 50 আহ, 50 সেকেন্ড সময়ে এত ভর হারায়, ওই পদার্থের অর্ধায়ু কত। তার মানে এখানে এত
সেকেন্ড সময়ে হারানো ভর। হুম। ক্ষয় ধ্রুবকের মান এখানে বের করা হলো। তার মানে 1 সেকেন্ডে কত হারায় সেটাই তো ক্ষয় ধ্রুবক। হ্যাঁ। তারপরে ক্ষয় ধ্রুবকের মান বের হলো, তো তোমার অর্ধায়ু এমনি পাওয়া যাচ্ছে। হুম। এই যে সূত্র, এই যে রিলেশন ক্ষয় ধ্রুবকের সাথে। আমার কাছে এই পলিসিটা সবচেয়ে ভালো লাগে, সেটা হলো আমার মূল সূত্রটা লিখবো, উল্টা দিক থেকে হাঁটবো। অর্থাৎ আমি আমি আমার ক্ষেত্রে এই অঙ্কটা করার ভিউটা কি, এই অঙ্ক করার ভিউ হলো এই লাইনটা লিখবো, লিখে এখানে সাইড নোট দিচ্ছি। সাইড নোট দিতে গিয়ে দেখি যে এখানে কি কি নাই? কি কি নাই। ল্যামডার মান নাই, তাহলে ল্যামডার মান বের করা যায় কি কি দিয়ে, সেটা দেখবো যে ল্যামডার মান একবার এটা দিয়ে বের করা যায়, তারপর আর কোথায় কোথায় বের করা যায় সেটা দেখবো। দেন হ্যাঁ। আচ্ছা, 1 গ্রাম ভরের কোনো তেজস্ক্রিয় পদার্থ 50 সেকেন্ড সময়ে এত ভর হারায়, ওই পদার্থের হ্যাঁ, অর্ধায়ু এটা কি? তো করলাম। ভর তো হলোই। তারপর এগুলো মনে হয় একই, দেখো এই যে এই পাশে যতগুলো আছে প্রায় সেম। আর মনে হয় এগুলো আলোচনা না করলেও চলবে। হুম। হুম। পরের সূত্রে গেলাম। তেজস্ক্রিয় পদার্থের অবক্ষয় ধ্রুবক ও অ্যাভোগাড্রোর সংখ্যার মাধ্যমে প্রতি সেকেন্ডে ভাঙনের হার নির্ণয়। তো হ্যাঁ, এটা তো একটা অঙ্ক করে আসলাম, ডিএন ওই বাই যে ডিটি ভাঙনের হার, যেখানে ল্যামডা ল্যামডা। থাকে, এখানে দেখো তার অঙ্ক। এত গ্রাম, 1 গ্রাম রেডিয়াম হতে প্রতি সেকেন্ডে এত আলফা কণা নির্গত হচ্ছে, এর অর্ধায়ু নির্ণয় করো। তাহলে রেডিয়ামের আণবিক ভর কত, পারমাণবিক ভর কত, এবং রেডিয়াম সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যগুলো কি কি সেগুলো সব বের করা হবে। তো সেখানে সেখানে পারমাণবিক ভর 226, অ্যাভোগাড্রোর সংখ্যা ও যথারীতি একই। তো পারমাণবিক ভর সমান, তাহলে রেডিয়ামের পারমাণবিক ভর এত, তার হুম। মানে 1 মোল সমান হবে হলো এত গ্রাম। আর ওই অত গ্রামের পরিমাণে আছে, মানে কত আছে সেটা বের বের করে দেওয়া হবে। তো এখানে তোমার এই লাইনটার মধ্যে বুঝটা কি, এই লাইনটার মধ্যে বুঝ হলো ওই যে ক্লাস 9-10-এ তুমি ষষ্ঠ অধ্যায়ে করেছো মোলের অঙ্ক। তোমার এখানে আণবিক ভর বের করতে হবে। যেমন ধরো এর আণবিক ভর এত, তার মধ্যে এখন ওইটাকে গ্রাম করার পর কিন্তু এটা মোল হয়ে যাবে। যখনই মোল হবে তখন তার আয়তন হবে 22.4 লিটার, অথবা তার উম, পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা হবে হলো এতটি। কি ক্লিয়ার এটা? হ্যাঁ। এখন দেখো আমার হলো ডিএন ভাগ ডিটির মান বের করা, সেই মান ধরে এখানে প্রয়োজনীয় মান অটোমেটিক্যালি আসবে। হুম। এই সূত্রগুলো এক একটা জালের মতো, বুঝছো, যে তুমি যদি খালি ব্যবহারটা একবার শিখে ওঠো, তুমি লেখার সাথে তুমি নিজেই কবা যে হ্যাঁ এটা না, তাহলে এটা এই এটা বের কর। অর্থাৎ তোমার এখানে থিমটা কি হবে, যে আমার ল্যামডার মান লাগবে, ল্যামডার মান কতগুলো সূত্র দিয়ে করা যায়, কি কি রূপে করা যায়, এটা পূর্ণাঙ্গ মান।
আচ্ছা, এখন আমার মনে হচ্ছে এখানে আর তেমন কোনো অঙ্ক নাই, ওদের উপরে একটা বিশাল বড় অঙ্ক দেওয়া আছে। আমার মনে হয় এত ঝামেলার অঙ্ক এই পরীক্ষা রাত্রে না দেওয়াই ভালো মনে হয়। ওটা অফ সময় দেখো, যদি আয়ত্তযোগ্য হয় আয়ত্ত করবা। এটা আচ্ছা। হলো নিউক্লিয়াসের ব্যাসার্ধ। ব্যাসার্ধের যে ইকুয়েশন উপরে দেওয়া আছে দেখো, আর ইজিক্যাল টু আর নট এ, পাওয়ার হলো তোমার 1/3, অর্থাৎ √ওভার এর মাঝখানে 3 দিলেও হয়। দেখো ওইভাবে কিন্তু অঙ্ক আছে এখানে। হুম। তারপরে তোমার তেজস্ক্রিয় মৌলের, তো তেজস্ক্রিয় মৌলের রূপান্তরের যে সূত্রটি ব্যবহার করা হয় সেখানে সূচকের ব্যবহার আছে। এই জন্য এটা হলো তেজস্ক্রিয় মৌলের ক্ষয়ের সূত্র। হ্যাঁ, এটাতেই বেশি ম্যাথ আসে। এই যে ক্ষয়, এখানে একটা প্রশ্ন হয় কি, যে নেগেটিভ চিহ্ন কেন হলো। বলা হয় শুরুতে অক্ষত পরমাণুর সংখ্যা বেশি, যত সময় যায় অক্ষত পরমাণুর সংখ্যা কমে আসে, অর্থাৎ বিক্রিয়ার হারটা কমে আসে, যেহেতু মানটা ক্রমান্বয়ে কমতে থাকে, এই জন্য এখানে ম্যাগনিট চিহ্ন ব্যবহার করা হয়েছে। হুম। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এই যে দেখো, অক্ষত পরমাণুর সংখ্যার সাথে ই নট মাইনাস ল্যামডা টি, এই ইকুয়েশন দিয়ে বোঝানো হচ্ছে কি হারে একটা পরমাণু অতেজস্ক্রিয় হতে তেজস্ক্রিয় হয়। হুম। দেখো এখানে লেখা আছে রেডনের ক্ষয় 60%, এর অর্থ কি? 60 ভাগ, 100 ভাগ দিলে 60 ভাগ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। এবং সেটাই যেমন 40 ভাগ, 60 ভাগ, এগুলো কিন্তু বের করে নেওয়া আছে। একটা যদি 60 হয় তাহলে আর একটা 40 হবে, এরকম কিছু কিছু আনডিসাইডেবল সিচুয়েশন থাকবে যেখানে তোমাকে ডিসাইড করতে হবে যে কোনটা। এরপর আবার দেখো পার্সেন্টেজ করে দেওয়া আছে, এত অংশ ক্ষয় প্রাপ্ত হয়, তার মানে অত অংশ ক্ষয় প্রাপ্ত হলে ভালো থাকে কত, 25%, দেখো লেখা আছে। হুম। হুম। মানে এগুলো টেকনিক্যালি তোমাকে বুঝে বুঝে করতে হবে। এন ভাগ এন নট ইজিক্যাল টু ই, এটার মূল সূত্র এন ইজিক্যাল টু এন নট ই টু দি পাওয়ার ল্যামডা টি। মাইনাস ল্যামডা টি। হ্যাঁ। ঠিক বললাম কি? হ্যাঁ, এটাই। আচ্ছা, তারপরে এটা দেখো তো, 38 নম্বর, 39 নম্বর। দেখছো? হ্যাঁ। এই 38 নম্বর অঙ্কটা একটু দেখো। হ্যাঁ, এটাই দেখলাম। এখানে একটু খেয়াল করো, ওই যে ইর ব্যবহারটা করে করে দেওয়া আছে, এবং তুমি যদি ই নর্মালি তুলতে চাও ওখানে লন নিলে কিন্তু উঠে যায়। হ্যাঁ, লন দিলে আচ্ছা, আমার মনে হয় পরেরটা প্রায় প্রায় একই কেটে সেম যায়। অঙ্ক, 39। ঠিক আছে। হ্যাঁ, একই রকম। আর এইদিকেও দেখো প্রায় সেম, এই যে যেমন 41 নম্বর অঙ্ক। কারণ আসলে কি ওখানে? হ্যাঁ, কারেন্ট আসলো। হম। আচ্ছা, আসুক।
দেখো একই টাইপের অঙ্ক কিন্তু এটা একটু দেখো, 50 নম্বরটা একটু দেখো। দেখো এটা কিন্তু ওদের লন নিয়ে ওইভাবে করা আছে, লন নিলে হয় কি ইটা থাকে না, তখন ক্যালকুলেশন করার একটু সহজ হয়। তাই আছে না? কারণ ওই সূত্র দিয়ে মোটামুটি সব সৃজনশীলই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিকই ধরতো, ওই সৃজনশীল ওই নিয়মেরই বেশি আসে। ওটাতে একটু সমস্যা ছিল, ওটা একটু হয়ে গেছে। তাহলে কি আজকে আর কোনো নিয়ম লাগতেছে না? আমি তাহলে এটা ক্লোজ করে দিলাম।